নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতুন বিদায় যার তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স মাত্র 18 বছর। মাত্র 18 বছর। কেন মাই ভুয়া ইয়ার পর 2210 হাদিস তাতুন বর্ণিত হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাতুন 2210টি হাদিস বর্ণিত। অল্প টাইমত অল্প বয়স্ক মেয়ে ভুয়া যায় কথায় উদ্দেশ্য ন হযরত আয়েশার মতো মেয়ে ভুয়া অল্প বয়স্ক আর স্ত্রী অলরা খনকিয়ল শাদিকরণ উজুর দুনিয়া তুন বিদেলে জানার পরে কি লই জায়েজ নাই। ওনলি উম্মাহাতুল মুমিনিন খন সাধারণ মেয়ে ভুয়া ন। ইয়া নিসান নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, ও নবীর স্ত্রী হল তোমারা কোনো সাধারণ মহিলার মতো ন। ইনি তাকাইতুল্লাহ, যদি তোমার তাকওয়া থাকে, যদি যদি আল্লাহর প্রতি ভয় থাকে, যদি তোমরা যদি ফত্তাকি ফরেজগার হই থাকো, সাবধান ফালা তাকদানা বিল কওল। এইটুকু প্রশ্ন আল্লাহর নবীর স্ত্রীর থেকে আল্লাহর প্রতি ভয় নো আসল দিনা ও কইলাম যে ফরিয়ার ফুতুর বউরা মারিন না পারলি ফরিয়ার জি দে হরি জিবে সালাকি বে ক্যাঙ্গারে নিজু জির মারি তারপরে কারো শিক্ষা দেয়। ফরিয়ার মেয়ে হওয়া ফুতুর বউরে শিক্ষা দেয়। ইয়ো আল্লাহ তো উদ্দেশ্য দি যদি নবীর স্ত্রী হল এত দামি সম্মান হয়ে থাকে, ইতার আল্লাহ যদি এভাবে কঠোর হুকুম হয়ে থাকে, তাহলে মেয়ে হওয়ার গুণ লাইতে এন হইব হুকুমিবে। ইতারা তখন কোথাও দণ্ডাই দিয়ে ন, যেহেতু উদ্দেশ্য হইলি পুরো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মহিলার তালিম দন শিক্ষা দন একতাল্লাই খারাপভাবে শিক্ষা দন। ইনি তাকাইতুল্লাহ, ও নবীর স্ত্রী হল তোমাতে যদি আল্লাহর প্রতি ভয় থাকে, আল্লাহর প্রতি ডর থাকে, ফালা তাকদানা বিল কওল, তোমারা ফরল্লাহ কথা কইতি খতার মধ্যে নম্রতাই ন করিবে, নরম নরম করি খতা হদের খতা ন হইবে। কি সুন্দর করি বুঝত দেখুন আল্লাহ। ফালা তাকদানা বিল কওল, নরম করি দিল টানে দে, অন্তর টানে দে, এলে কথা ন হইবে। কিয়া ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, কারণ মানুষ ব্যাকুল একবার বলল। কিছু কিছু মানুষ আছে অন্তরণ মধ্যে ব্যারাম আছে, কিছু কিছু মানুষ আছে অন্তরণ মধ্যে রোগ আছে। ওই রুগী জীবন আছে, লুচ্চে জীবন আছে, ইন লোভ গরিব, ইন লুচ্চে গুড়ি গরিব। তোমারা যদি ফরফুরুষুল্লাহ কথা কইবের সমত নরমহিরা কথা ক, অনর লুচ্চে হলে লুচ্চেগিরি করিব, বেড়াইম হলে লুপ করিব। একতাল্লাই নবীর স্ত্রী হল তোরা কথা কইতি, তারাল্লাহ ফরল্লাহ কথা কইতি নরমহিরে নম্রভাবে কথা ন হইবে। কিরকম করি কইবে কথা তুই? ওয়াকুলনা কাওলাম মারুফা, ও নবীর স্ত্রী হল কথা কইবের সময় মেদি ফরল্লাহ কথা কইতি, যেদুর অনুমতি দি শরীয়তে, যেদুর দরকার রই এদুরে তার আল্লাহ কথা কইবে। যেদুর অনুমতি দি যেদুর খন করে এভাবে কথা কইবে, যেদুর দরকার এদুর কথা কইবে। উসল্লাই তোমার নাম কি? খনিকে উসল্লাই তোমার নাম কি? তোমার নাম কি? যেটা কই শুধু নামিয়েন কি? তোমার নাম যদি সকিন হয় তাকে দেয়, রহিম হয় তাকে দেয়, শুধু জবাবে দুধ দিবে দেয়। যে দূর খন করে দূর টানি টানি কথা কর দূর। আয় ফলনার জি ফলনা তসনা আয় উত্তনে চি দি তোমার নাম কি? এর দূর কথা খন দরকার নাই। যে দূর দরকার এর দূর কথা কইবে। ওয়াকুলনা কাওলাম মারুফা, যেদুর পৈদন যেদুর অনুমতি দি শরীয়তে দূরে কথা কইবে। কথা কনের গতি তো তিন প্রকার। উগল দি অনর ঠাড়ার মারা কথা ন, উগল বেড়া ঠাড়ার মারা কথা, আর উগল দি নরম কথা, আর উগল দি দস্তুরি কথা,
অনর নরমের খন মানা হিল্লাই দিল টানে দে অন্তর যারা দিল টানে দে অন্তর টানে দে এরকম কথা হইলি সমস্যা যারা অন্তরত বেড়াম আছে তারা লোক করা শুরু করিব ইতারা যেত অত কথা বাড়াইতে চাইব কথা বাড়াইতে ফাসাদর মধ্যে লিপ্ত হয়ে দিব গই একতাল্লাই একেবারে নরময়ের কথা নহইবে একেবারে গরমের কথা নহইবে কেই দে আরে আতা খাউসাল্লাহ টাড়ার মধ্যে কথা এন নহইবে যে দূর পাইদানে দূর এবারে টাড়ার মধ্যে কথা কইলি ইয়ে তোমার বান্নাই ওই তোর এই যদি মেজাজমিকে মানুষ হইতে স্বর্গ লাগাই দিবি কজ্জে বাজা দিবি ও জামিলে একেবারে নরম কথা না একেবারে গরম কথা না ইতার কথা কবে দস্তুরি কথা যে দূর খন করে এই দূর কথা আল্লাহ রাব্বুল আলামিন ফরমার ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর দাওয়াতিয়ান তৌহিদুর पैगाम তৌহিদুর দাওয়াত রিসালাতের पैगाम ওমরের কাছে যান আছিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু জাহালের কাছে হচ্ছে কিন্তু আবু জাহাল সীমা পার হয়ে গই হেদায়েতের খোয়ালম নাই আল্লাহ তো দেখাই দিবে হেদায়েতের রাস্তা জান্নাতের রাস্তা ইবে জাহান্নামের রাস্তা অবন্ধা তোর ইচ্ছে তুই জিন্দি চলিবি চল তুই ইচ্ছে করলি ডান ভাতে চলি তার সিরাতে মুস্তাকিমের দিকে তুই ইচ্ছে করলি বাম ভাতে চলি তারিবি তবে মনের রায় সীমা ফারে গেলি গুই কলব বাড়াই মোর মারি দিম আর ফিসমিকে আয় তার তিনি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জাদ্দা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাল্লালে বেল্লাই জাত যায় ফিরে চলিয়েছি শেষ পর্যন্ত ন পৌঁছে কিন্তু আবু জাহাল নিজের ইচ্ছা এনারে বাম পথে চলাই ডান পথে না চলাই জাহান্নামের ফারত গেই গই ওমর জাহান্নামের ফারত না যায় যাইতু চাই আবার ফিসমিকে চলিয়েছি জাহান্নামের ফারজ যখন গই গই আল্লাহ খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া তোরে তাই ইখতিয়ার দিলাম তোরে একখান অধিকার দিলাম ইচ্ছার অধিকার ইয়ান তুই এ পতাকা ব্যবহার করছুস ওমর তো ফিরিয়ারে গেলু কই তুহাই কালি ওমর তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরুদ্ধে যাইতে চাই দে না যাই উল্টোই গই তুই খার হাবিবের বিরুদ্ধে একতাল্লাই তোর কলব বাড়াই মোর মারি দিল আল্লাহ তৌফিক দি ইচ্ছে এন জাগা মতে খাড়ন ভরিব প্রয়োগ গরম ভরিব فمن شاء فليؤمن ومن شاء فليكفر আল্লাহর বড় দয়া আল্লাহর বড় মেহেরবানি আল্লাহ ইয়ারারে অনরারে কোরআনের মাহফিলের মধ্যে উপস্থিত হবার তৌফিক দান করি আবার কালিমাতুল শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে তিন আয়াত তেলাওয়াত করলাম ওই তিন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেন বিশেষ করে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীলর আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে দামি সবচাইতে সম্মানী একমাত্র আদমের সন্তান আদমের সন্তানের দামিয়ান ঠিক চাইবু যদি ইমান থাকে অন্তরের মধ্যে কলবরে যদি ইমানের রঙে রঙ্গিত গজ্জি সাজাই ইমান দি তাহলে বনি আদমিবের দাম আর না হয় কুত্ততুন ওয়া তরফ যদি ইমান না থাকে উলাইকা কাল আনআম বাল হুম আদল আল্লাহ কই সাইটেঙ্গে জানোয়ারের মতো ইমান নতাইলি তবে সাইটেঙ্গে জানোয়ারের তো খটা হাল জানোয়ার আছে
700-800 টিয়ার দ্বারা কিনিয়ে রাখাম পরের গরুর গোস্ত। 4 থেকে জানোয়ার জুন খানো যায়, জিউন হারাম। ইমান না তাইলি আল্লাহ ফরমাতে বালহুম মাদাল ওন ইয়াত উনুত্তর মারাত্মক। 4 থেকে পশু উনুত্তর মারাত্মক, নিকৃষ্ট খারাপ। আদমের সন্তান দামি, বনি আদম দামি যদি ঈমান থাকে। আল্লাহ রাব্বুল আলামিনে আদমের সন্তানরে কারামত শরাফত সম্মানিয়ন ঠিকাই বেল্লাই, যুগে যুগে খালে খালে নবিয়ালরে ফাটাই, রসুলরে ফাটাই, যেন বনি আদমর কারামত শরাফত ইয়েন বজাই রাখি, ইয়েন ঠিকাই রাখি। এরে অফুরুম তাকালাত দিকে আইবা। কিছু বিধিবিধান আম্বিয়া আলাইহিমুস সালামের মাধ্যমে আল্লাহর বান্দাদের কাছে, রাসূলুল্লাহর উম্মতদের কাছে পৌঁছাই দি। সর্বশেষ পয়গম্বর, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সর্বকালের মহামানবর উম্মত, শ্রেষ্ঠ উম্মত যদি আর কারামতিয়ানরে সম্মানিয়ানরে টিকে রাইতে জিজে। আদমের সন্তানের মধ্যে পুরুষ হলের কিছু দায়িত্ব আছে, নারী হলের কিছু দায়িত্ব আছে। পুরুষ হলের কিছু আহকাম, কিছু বিধিবিধান, নারী হলের কিছু বিধিবিধান। নারী হলের দায়িত্ব কদ্দুর, তারা তাই বুখড়ে, তারা কদ্দুর গরিব চলিবু কেনে, ফিরবু কেনে, ইন বায়ান করিবি। বিশেষ করে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হলরে, আজওয়াজে মুতাহারাত হলরে লক্ষ্য করি আল্লাহ রাব্বুল আলামিনে কিছু ওয়াজ করছি। যদিও সম্বোধন নবীর স্ত্রী হলরা করে, হুকুমিয়ান ব্যাপক, ইয়ান আম, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মহিলা হল। আল্লাহ কথা বুঝাই দে, শরীয়তের সীমা যদি লঙ্ঘন করে, আই কিয়ারে চাইতেন ন, এমনকি নবীর স্ত্রী হলেরও চাইতেন। বরং নবীর স্ত্রী হলে যদি সীমা লঙ্ঘন করে, শরীয়তের আইন মানি নচলে, সীমা লঙ্ঘন করে, তার শাস্তি বুঝো ডবল। আল্লাহ কি ফরমার, ইয়া নিসা আন-নবী মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবাইয়িনা। ও নবীর স্ত্রীল, তোমার মধ্যে খনকে যদি মারাত্মক ভাবে যদি শরীয়তের বিধিবিধানের লঙ্ঘন গজ্জি দয়, শরীয়ত যদি শরীয়তের সীমে যদি ফার হয়ে গেই দয়, শরীয়তের মুখালেফ বিপরীত যদি তোমার মধ্যে কেউ চলে, তোমার কথা মনে নগজু, তোমার নবীর স্ত্রী, তোমার রায় সাথ দিও মিশা কথা। আল্লাহ কদ ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইন, বরং আইন শাস্তি দিন দে ডবল ডবল, ডাবল আর ডাবল। সাধারণ মহিলা আল্লাহ যে শাস্তি, তোমার নবীর স্ত্রী যদি সীমা লঙ্ঘন করো, তোমার শাস্তি বই বুঝো ডাবল। অন্য মহিলা আল্লাহ যে দূর ইয়াতুনু ডাবল, যেহেতু তোমার নবীর স্ত্রী। তোমার নবীর স্ত্রী কেন তারপর অপরাধ করিবে, শরীয়তের বারে চলিবে, সীমা লঙ্ঘন করিবে।
ওরে আশ্চর্য, নবীর স্ত্রীর শাস্তি ডবল দিকতার দেখো দাইবে। আর দেশের নেতা অলর আমির অলর সর্দার অলর নিয়মাইল দি সর্দারগিরি ব্যাগিন দেখাই দি দুর্বল ইবেরে জীবের তেজ বসে নাই করি নাই সমাজের মধ্যে জীবনের হসদ খনিকে মেজানাত নয় নগনে ফুসে করি নাই দি দুর্বল্য মিকে নরম্যে মিকে শুধু ইবেরে ঘুরে যায়। আর নেতাগিরি ব্যাগিন দেখাই দি দুর্বল করে সবলের ডাক না যায়। সবল যদি কিছু করে দেখি আর ন দেখি যেরকম করি তাকি, কিন্তু আল্লাহর আইন এইরকম ন, শরীয়তের বিধিবিধান এইরকম ন। আল্লাহ আইন নবীর স্ত্রী অলর ডবল করে শাস্তি দিতি। অবান্দা তোরা তাইন তাজুবলার তোরা তা সাজ্জুলার ও কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আইন নবীর স্ত্রী অলর ডাবল শাস্তি দিদন ইয়েন একেবারে আল্লাহ সহজ, ইয়েন একেবারে আল্লাহ সহজ। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। নবীর স্ত্রী অলর ডাবল করে শাস্তি দিতি আয় খোদাল্লাহ ইয়েন একেবারে সহজ। তোরা বুঝ দেন বহুত বড় কঠিন কাম, ইয়েন কঠিন ন আই ফাজ্জু আল্লাহ সহজ। ইয়েন এই সময় বিধিবিধান কিছু শরীয়তের আহকাম নবিয়ালার স্ত্রীরা কইল আসলে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মহিলা আল্লাহ ইমানদার মহিলা আল্লাহ বিশেষ যেন তো কথা কই সালেম দেন পুরুষের ক্ষেত্রে পুরুষের কেন দায়িত্ব বেশি। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। পুরুষল মহিলার লাইবুল মহিলার উদ্দি দায়িত্বশীল, ইতার হাতে দায়িত্ব বেশি। একত আল্লাহ ইতার হাতে সন না হতে শরীয়তের আইন কি নিয়ম কি মরত ফয়লি সল ধুয়ত মে ফয়লি সল উগ্গত নবুঝে যাই বেকার দেখি মে ফারত দে দাম কম দি শরীয়তে মরত ফারত দাম বেড় দি সল ধুয়ো দিতে কই দে না অকতা সল ধুয়ো দিতে কই দিতে লাই না মরত ফারতে দায়িত্ব বেশি। ইবে ফতা কাটে বেশ বাইর হইব, ইবে তো মুসিবত বেশাইব, মুসিবত বেশাইব মুসিবত খারি বেললাই যাতে মুসিবত বেশাইব মুসিবত দূরে বেললাই ইতার লাই সল ধুয়ো দিতে কই ইয়ান মানে মরত ফারে দাম বেশ দিয়ে মে ফারে দাম ন দে খতায় ন। যাই হোক মরদ ফলের কিছু বিধিবিধান মেয়ে ফলের কিছু বিধিবিধান ওই শরীয়তের আহকাম আলার মধ্যে বিরাট একখান আহকাম বিরাট একখান হুকুম ইয়েন দি পর্দার হুকুম। আর মনে করে দি পর্দার হুকুম শুধু মহিলা আল্লাহ পুরুষ আল্লাহ কোনো পর্দার হুকুম নাই নয় নয় মিছা কথা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বাইন ফরমার সূরা নূরের মধ্যে কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনে মুমিন পুরুষলর কইদন অনে মুমিন পুরুষলর কইদন তারা যাতে তারার দৃষ্টিরা অবনত করি রাখে ফানি নিচু করি রাখে ফানি অন কইদন মুমিন অলরে মোমেন পুরুষ হল ইতারাতে দায়িত্ব আছে। ইতারাতে গরজ জন ফরিব বাইরন ফরিব ইতারাতে সময় সময় গরজ সাম্মা দুড়ুকি ফিসুদি বাইরন ফরিব ফিসু দুড়ুকি এরা বাদি বাইরন সাম্মদি বাইরন ফরিব এরে বুতুর বাইর বোতাইব অনর দেখা দিতে তুনু যে এরকম মেই ভতাইব। যে সমস্ত মেই ফলরে চিরস্থায়ীভাবে শাদীকরণ হারাম হরমতে মুআব্বাদা কিছু কিছু মহিলাল যারার নাকি একেবারে বিয়ে শাদীকরণ ক্ষণ অবস্থাত জায়েজ নাই। কিছু হারাম আছে সাময়িক হারাম যেন নাকি বইন আছে বইন থাকতে তার বইনরে বিয়ে করন দুই বইন একসাথে বিয়ে করি না পারে
ওয়াও তাজমাউ বাইনাল উখতাইন ওয়াও তাজমাউ বাইনাল উখতাইন দুই বইনুর একসাথে একত্রিত করিন না পারে বইন মারা গেহি বা বইনুর তালাক দি শরীয়তের আইন অনুযায়ী ইদ্যত খতম করি তারপর বইনি বেড়া আনিত পারে দে ইবাইলি স্থায়ীভাবে হারাম ন ইবাইলি অস্থায়ীভাবে হারাম যেই বইনুরের শাদীকরণ বউর বইন অস্থায়ীভাবে হারাম ইবরও দেখা দন জায়েজ নাই ইবে শালি ইবে অস্থায়ী হারাম দে খালা ফু উমতা হরমতে মুআব্বাদা ইন স্থায়ীভাবে হারাম বিয়ে শাদী একতার লাইতার আর দেখা দন ইতার আল্লাহ বইউন খানা খাওয়ান ইম ব্যাগিন জায়েজ ইবাস্তাইভাবে হারাম এখন কিছু কিছু মুমিন হল যারা তেনাকি অনর জাগা বিশেষ অনর কি নাম কথা হঠাৎ মেদি অনর মহিলা হলর ভিতরে জনফরের মহিলা হলর ভিতরে জনফরের আতিক্য মহিলা হল সামনে ভরি যাইতে পারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমাতে কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনে মুমিন পুরুষ হলার কইদন তারা যাতে তারার দৃষ্টিরে তারার চকুরে নিচু করে রাখে পানি তো ফদ্দা তো শুধু মহিলা লাই না পুরুষ লাইও আছে তো এভাবে আল্লাহ মুমিন মহিলার কই কুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনে মুমিন মেফলর কইদন যাতে তারার চকুরে নিচু করে রাখে পানি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু খলিফাতুল মুসলিমিন 4 নম্বরের খলিফা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আফন সাস্তবাই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কয় ইয়া আলী লা তুতবিউন নাজরাতান নাজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাস সানিয়া ও আলী এক নজরের পর আরেক নজর ন দিবে একবার হঠাৎ মেদি তোমার চকুর সামনে ভরি গই হঠাৎ দিবে নাকি চকুর সামনে ভরি গই হঠাৎ চকুর সামনে ভরি গই দেইবে তোমার ইচ্ছাকৃত ভাবে ন ইবেল দি অনিচ্ছেই হঠাৎ মেদি দিবে অনিচ্ছা ভাবে অনর নজর ভরি গই ইবে তো আল্লাহ জায়েজ ফাইন্না লাকাল উলা প্রথমবার জীবে দৃষ্টি ভরি গই নজর ভরি গই যারা দেখা দন যায় যাই তো ও আলিরে গদ্দা পর্দা করি বেলাই সন মরত পরে আরো তো চাবি দিছি তুমি পরে যেন মরত পড়লে এখন বিধান নাই এর ও আলী প্রথমবার নজরের ফর দিয়ে দ্বিতীয়বার নজর না দিবে কারণ প্রথমবার নজর ইবে তো আল্লাহ জায়েজ কিল্লই হঠাৎ মেদি জানা কেউ অনিচ্ছাই অনর কি ভরি গই নজর ভরি গই তোমার অন্তরের মেদি ধাক্কা লাই গই অন্তরের মেদি ধাক্কা লাগান ইবে তাকওয়ার প্রমাণ ইবে তো আল্লাহ জায়েজ বৈধই ইয়ার বাদ যদি দ্বিতীয়বার আবার নজর দ ইবে তো ইচ্ছাকৃত ভাবে ইবে তো অনিচ্ছাই না ইবে ইচ্ছাকৃত ভাবে হইব ইবে মেদি শয়তানের কর্তৃত্ব চলার এক আল্লাহ ইচ্ছাকৃত ভাবে তুমি দ্বিতীয়বার নজর দন তো আল্লাহ জায়েজ তুনু ইয়া আলিউল্লাহ তুতবিউন নাজরাতান নাজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাস সানিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওয়াজ করদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী একবার নজর দি ফেলাইলি ফরি গেলি কই দ্বিতীয়বার ইচ্ছাকৃত ভাবে নজর নইদু ইবে যাইছে তুমি তোমার ফরদা ইবে জানা নাকি মহিলা আল্লাহ জরুরি
ফরদা আইবে অনর মুসলমান পুরুষ আল্লাহ বলি আর জরুরি বাধ্যতামূলক কোরআনে মাজিদুর ৭ আয়াতের দ্বারাই ফরদার বিধান অনর সাব্যস্ত প্রমাণিত ২০০-র মতো ২০০-র উদ্ধি হাদিস আছে ২০০-র মতো হাদিস দ্বারাই নবী এক অনর ফরদা আইবে ফরদার সবুত পর্দার সাব্যস্ত হই ৭ আয়াত ২০০-র উদ্দিমত হাদিস দ্বারাই প্রমাণিত ফরদা ইবে যে হেজাব ফরদা ইবে ইসলামের বিধান ইসলামের আইন ইয়া নিসাল নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসাইনি তাকাইতুন্না উগ্র ফরদইল দেহর ফরদা আর উগ্র ফরদইল দি অনর খতার ফরদা আওয়াজের ফরদা উগ্র ফরদা দেহর ফরদা আর উগ্র ফরদইল দি আওয়াজের ফরদা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বয়ান ফরমান ইয়া নিসাআন নবী ও নবীর স্ত্রী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ও নবীর স্ত্রী তোমরা কোনো সাধারণ মেয়ের মতো ন তোমরা অন্য কোনো সাধারণ মহিলার মতো নয় তোমরা গাছ আইন মানি চলো তারপরে তোমরা চাই চায়ের এক গোড়া দুনিয়ার মেয়ে ফলে তোমরা চাই চায়ের কোরআনের আইন মতো শরীয়তের আইন মতো চলিব আগে তোমরা ঠিক হইলি গই দুনিয়ার ইমানদার মেয়ে ফল ঠিকই দেব গই ইয়া নিসান নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ও নবীর স্ত্রী তোমরা তো সাধারণ মহিলার মতো ন স্বামী মারা গেলি গই স্বামীর স্ত্রী হলরে ইদ্যত খতম হওয়ার বাদ যদি অন্য কেউ শাদী করিতে পারে কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হল আজওয়াজে মুতাহহারাত যারা নাকি আর মা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না ইতারারা নবী দুনিয়াতুন বিদায় লয় জনের পর অনর খনব কিয় ই বিয়ে শাদী করেন ইতারারা কিয় শাদী করেন জায়েজ নাই নবীর স্ত্রী দে কারণ মহিলা ন উন তো পুরো উম্মতের মা উম্মুল মুমিনিন উন তো রুহানি মা উম্মত আল্লাহ মারে কেন শাদী করেন জায়েজ কথা বুঝতেই না মারে কেন শাদী করেন জায়েজ যাইব উন তো রুহানি অনর রুহানি মা অথচ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত স্ত্রী হল বেয়াগুন একজন সারা আয়েশা সারা স্ত্রী বেয়াগুন আছিল দি বিধবা বেয়াগুন বিধবা আছে ওই নবীকে আগে সাজিয়ে ইয়ার বাদ দি খালে কারণে পর্যায়ক্রমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগত দিচ্ছি বন্ধনে থাকছি শুধু আয়েশা সিদ্দিকা একজন সারা ইয়ার পরও খনিকে শাদীকরণ জায়েজ নাই আল্লাহ ফরমাতে লা তানকিহু মিন বাদি আবাদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নাকি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতুন বিদায় যার তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স মাত্র 18 বছর মাত্র 18 বছর কেন মাই ভুয়া ইয়ার পর 2210 হাদিস তাতুন বর্ণিত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাতুন 2210 হাদিস বর্ণিত অল্প টাইমত অল্প বয়স্ক মেয়ে ভুয়া যায় কথায়ের কোন উদ্দেশ্য ন হযরত আয়েশার মতো মেয়ে ভুয়া অল্প বয়স্ক আর স্ত্রী অলর খন কেউ শাদীকরণ উজুর দুনিয়াতুন বিদায় জানার পরে কেউ লয় জায়েজ নাই ওনলি উম্মাহাতুল মুমিনিন খন সাধারণ মেয়ে ভুয়া ন ইয়া নিসান নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ও নবীর স্ত্রী হল তোমরা কোনো সাধারণ মহিলার মতো ন ইনি তাকাইতুল্লাহ যদি তোমরা তাকওয়া থাকে যদি যদি আল্লাহর প্রতি ভয় থাকে যদি তোমরা যদি ফত্তাকি ফরেজগার হই থাকো সাবধান ফালা তাকদানা বিল কওল
এই তো প্রশ্ন আল্লাহর নবীর স্ত্রীর থেকে আল্লাহর প্রতি বাইন আসিল দিনা ও কইলাম যে ফরিয়া ফুতুর বউরা মারিন না পারলি ফরিয়া জি দে হরি জিবে চালাকি বে ক্যাঙ্গারা নিজু জির মারি তারপরে কারো শিক্ষা দেয় ফরিয়ার মেয়ে হওয়া ফুতুর বউরে শিক্ষা দেয় ইয়ো আল্লাহ তো উদ্দেশ্য দি যদি নবীর স্ত্রী এত দামি সম্মানী হয়ে থাকে ইতার আল্লাহ যদি এভাবে কঠোর হুকুম হয়ে থাকে তাহলে মেয়ে ফারগুনুল্লাহতে এন হইব হুকুমিবে ইতারা তখন কোথাও দণ্ডাই দিয়ে আন যেহেতু উদ্দেশ্য দি পুরো কেয়ামত পর্যন্ত আনেওয়ালা মহিলার তালিম দন শিক্ষা দন একত আল্লাহ খারাপভাবে শিক্ষা দন ইনি তাকাইতুল্লাহ অনবীর স্ত্রী তোমার যদি আল্লাহর প্রতি ভয় থাকে আল্লাহর প্রতি ডর থাকে ফালা তাখদানা বিল কওল তোমারা ফরল্লাহ কথা কইতি খতার মধ্যে নম্রতাই ন করিবে নরম নরম করি খতা হদের কথা ন হইবে কি সুন্দর করি বুঝত দেখুন আল্লাহ ফালা তাখদানা বিল কওল নরম করি দিল টানে দে অন্তর টানে দে এলে কথা ন হইবে কিয়া ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ কারণ মানুষ ব্যাকুল একবার বলল কিছু কিছু মানুষ আছে অন্তরণ মধ্যে ব্যারাম আছে কিছু কিছু মানুষ আছে অন্তরণ মধ্যে রোগ আছে ওই রুগী জীবন আছে লুচ্চে জীবন আছে ইন লোভ গরিব ইন লুচ্চে গুড়ি গরিব তোমারা যদি ফরফুরুষুল্লাহ কথা কইবের সমত নরমহির কথা ক অনর লুচ্চে হলে লুচ্চেগিরি গরিব বেড়াইম হলে লোভ গরিব একতাল্লাই নবীর স্ত্রী হল তোরা কথা কইতি তারাল্লাহ ফরল্লাহ কথা কইতি নরমহিরে নম্রভাবে কথা নহইবে কিরকম করি কইবে কথা তুই ওয়াকুলনা কাওলাম মারুফা ও নবীর স্ত্রী হল কথা কইবের সময় মেদি ফরল্লাহ কথা কইতি জেদ্দুর অনুমতি দি শরীয়তে জেদ্দুর দরকার রই এদ্দুরে তার আল্লাহ কথা কইবে জেদ্দুর অনুমতি দি জেদ্দুর খন করে এভাবে কথা কইবে জেদ্দুর দরকার এদ্দুর কথা কইবে উসল্লাই তোমার নাম কি খনিকে উসল্লাই তোমার নাম কি তোমার নাম কি যেটা কই শুধু নামিয়ান কি তোমার নাম যদি সকিন হয় তাকে দেয় রহিম হয় তাকে দেয় শুধু জবাবের দুধ দিবে দেয় যে দুধ খন করে দূর টানি টানি কথা কর দূর আয় ফলনার জি ফলনা তসনা আয় উত্তনে চিদি তোমার নাম কি এদুর কথা খন দরকার নাই যে দুধ দরকার এদুর কথা কইবে ওয়াকুলনা কাওলাম মারুফা জেদ্দুর পৈদন জেদ্দুর অনুমতি দি শরিয়াতে দূরে কথা কইবে কথা কনের গতি তো তিন প্রকার উগল দি অনর ঠাড়ার মারা কথা ন উগল বেড়া ঠাড়ার মারা কথা আর উগল দি নরম কথা আর উগল দি দস্তুরি কথা অনর নরমের খন মানা কিল্লাই দিল টানে দে অন্তর যারা দিল টানে দে অন্তর টানে দে এরকম কথা হইলি সমস্যা যারা অন্তরত ব্যারাম আছে তারা লোভ করা শুরু করিব ইতারা যেত অত কথা বাড়াইতে চাইব কথা বাড়াইতে ফাসাদর মধ্যে লিপ্ত হয়ে দিব গই একতাল্লাই একেবারে নরময়ের কথা নহইবে একেবারে গরময়ের কথা নহইবে কেই দে আর আত্মা খাউসল্ল টাড়ার মধ্যে কথা এন নহইবে যে দূর পইদানে দূর এবারে টাড়ার মধ্যে কথা কইলি ইয়ে তোমার বান্নাই অত্যারাইবে যদি মেজাজিমিকে মানুষ হইতে স্বর্গ লাগাই দিবি কজ্জে বাজা দিবি ও জামিলে একেবারে নরম খত ন একেবারে গরম খত ন ইতার কথা কবে দস্তুরি কথা যে দূর খন করে এই দূর কথা ওয়াকুলনা কাওলাম মারুফা ফরদা শুধু দেহর ফরদা ন ফরদা শুধু অনর লুয়ে থাকা নিয়ে দূরে হন ফরদার শেষ ন সরাসরি ন দেখিল নসার কিন্তু মোবাইলের মধ্যে সার ও মুসলমান যাইছে বলা পুরুষ হল মোবাইলের মধ্যে অনর কি নাম কথা ফর মহিলার সন অনর মহিলা হল ফল পুরুষের মোবাইলের মধ্যে সন যাইছে বলা ইব কি ফরদা নলা
এনে না স্যার মোবাইলের স্যার হিসেব উগ্গরি হিসেব তো উগ্গ খতাবে একদিন মোবাইলের টানি টানি কই তো ফায়দা কি অনার ফরদা শুধু অনার কি নাম খাদে ফর পুরুষের স্থান মান নিজের আফনজন জিউনা সেইনুর সাম্বক শরীয়তে ঠিক করে দিয়ে নির্ধারণ করে দিয়ে সিমেট্রিক করে দিয়ে খাস সাম্যা খদ্দুর মুকুলিত তারিব খদ্দুর কথা হইত তারিব খদ্দুর অং দাগাইত তারিব শরীয়তে ব্যাগুন সিমেট্রিক করে দিয়ে অনর হযরত আলী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনর জানান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন করা গই হুজুরের কবর হুজুরের রওজায় একদম ছড়ে আয়েশার ঘরত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান ফরমার যে তানাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন করা গই আর ঘরের মধ্যে আয় তো বুঝিজি আর স্বামী একতাল্লাই বলিয়ার আই স্বাভাবিক অবস্থার মধ্যে চলাফিরে করতাম ব্যাপার দানো গরম মধ্যে আই পোশাক আর চলাফিরে আসিল দি স্বাভাবিক ইয়ার 2 বছর বাদ দি যখন আর আব্বাদান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দফন করা গই আর চলাফিরে আসিল দি স্বাভাবিক কারণ ওই বইল দিয়া ঘর গইল দি আর স্বামী ই বইল দি আর আব্বাজান তোল ইবার বাপ ইবার স্বামী এটা এত খারাপভাবে ফর্দা করি বেললে আর কি ভাই কয়েক বছর পর যেতে নাকি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু রকম বক্তা আবু লুলু ফজর নামাজের মধ্যে অনর কি নাম কথা খঞ্জর মারি দি জিলহজ মাসের 28 তারিখের মধ্যে যেতে খঞ্জর মারি দি 3 দিন বাসি আসিল ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররম মাসের 1 তারিখের মধ্যে দুনিয়াতুন বিদেলে গই ওই 3 দিন সময়ের মধ্যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু খাজল গজ্জি তার মধ্যে একখান খাজল দি হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগদ আব্দুল্লাহ যায়রা একখান তো আম্মাতু সাল্লাহ আর একখান খবরের জায়গা তার ঘরের মধ্যে দিবুনি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাঁসে আবু বকরের ফাঁসে কেনারে দফন করিবার অনুমতি দিবুনি একখানা মুসাল্লা যাতে নাকি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গই আম্মা জাহান আর বাজান ওনার কাছে ফাটাই দে আর বাজান তো মনে সাথ দে আর বাজানের মত ফান্নান দফান্নান কেন অনর ঘরত হইতু অনর ঘরে আর বাবার মত ফান হইতু দফানোর জাগ হইতু অনেক কেন অনুমতি দিবেননি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহর গদ আব্দুল্লাহ জিবে খলিফাতুল মুসলিমিন তোমার আব্বা জাহান তোমার বাবার কেন দফন করি বেল্লাই আই অনুমতি নেদুম হযরত আয়েশার অনুমতি পাইরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু রে অনর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাঁসে দফন করা গই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমার এতদিন আসিল দি আর ঘরের মধ্যে অনর কি নাম খদ আর বাফার লাশ এতদিন আসিল দি আর ঘরের মধ্যে আর অনর স্বামীর লাশ এতদিন আই স্বাভাবিক অবস্থা ছিলাম এখন যেতে নাকি ওমরের দফন করা গই ওমর তার আফন্ন আর ফর এখন আই সালাফিরে কেন স্বাভাবিকভাবে গজ্জুম যেতে নাকি গরম মেদি তখন পরে খসুর ব্যাকিনের গম গরিয়ারা বান্ধি সালাফিরে গজ্জু কিয়া আগে আসিল দি আবু বকর নিজের বাপ আগে আসিল দি উজুর অনর কি নাম কথা নিজের স্বামী এখন তো ওমরিবে স্বামী না বিবেকানা বাপ নাইবে তো হতে দফন করানোর পরে দেখু দফনের বাদ দিয়ে রে কি এহতিয়াত হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেতানা কি দুনিয়াতুন বিদেলাই যাইব আল্লাহু আকবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেখন ইবেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলজতুর মেফানানা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আব্বা জান্নানা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নয়না
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের মধ্যে দুনিয়াতুন বিদায় গিয়ে 6 মাস বাদ দির আল্লাহু আকবার রমজান মাসের মধ্যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতুন বিদায় যাইব খেয়াল করছুন কথা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে ছোট কন্যা ছোট মেয়ের মধ্যে ছোট ও আসলে একেবারে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাপর হারাই ফেলেই রমজান মাসের এক রাতে স্বপ্নের মধ্যে দেখের কি দেখের স্বপ্নের মধ্যে দেখের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আছি ঘরের কেন অন্ধকার লাগের অনর অন্ধকারী ঘরের মধ্যে কি খাপ্পত যেরকম লাগের কি সার ইকে সার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তু সাল্লাল্লাহু বাজান অনেকে কি চাইতেলে গুণ দেখেন আর এখন না তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি কয় ও ফাতেমা আজি খালি সেহরি খাইবে তোমার স্বামীর ঘরত ইফতার করিবে আর হওয়ারে ব্যস্ত দেখুনিস ইফতার করিবে আর হওয়ারে ব্যস্তর মধ্যে সেহরি খাইবে আর কি নাম গাদে তোমার স্বামীর ঘরের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গুম্বাই গই হুজুর দেখি কোনো সন্ধ্যা নাই হুজুর তো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা খন উম্মতে যদি কি দেখি যায় হুজুর যদি স্বপ্নর মধ্যে দেখি যায় ইয়ান তো বাস্তবেও দেখি নিজের যদি এই জায়গার যদি নিজের খলিজের টুরো মেয়ে হওয়া দেখে দেয় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি খাবার দেখি দেয় স্বপ্ন বাস্তব হইব না কি অবাস্তব হইব কেন না কন না খন সন্দেহ আছে না এই স্বপ্ন অনার এই স্বপ্নর মধ্যে খন সন্দেহ আছে 6 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া তুমি দিলে যাচ্ছে ও ফাতেমা তুই ইফতার করিবে দান হওয়ারে সেহরি খাইবে তোমার স্বামীর ঘরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু নকর যেহেতু ফেরেশানি বুক গরিব স্বামীর মনত কষ্ট আইব দুনিয়াতুন বিদায় যাইব এই সময়ের মধ্যে স্বামীর কষ্ট দিবেলাই রাজি নাই ও ফাতেমার জিন্দগি কেন জিন্দগি কইতার নেই ফাতেমা ইবনের বিশ্বনবী সরকারে দোয়াল আমার কি আসিল কন্যা আসিল ইয়ার বড় শান্তি বড় সংসার আসিল বড় টানা টানির সংসার সাবা সাবির সংসার আসিল দি বড় সাবা সাবির সংসার শিবের সংসার আতর অনর কি নাম হবে আতর মেদি ঠুয়া উঠি গই আটা ভিজতে গড়া বইতি খুঁড় বই গই খাইবারের যুদ্ধর বাদতি খাইবারের যুদ্ধর মেদি মুসলমান হল বেশি করে ইমাতর মাল হাসিল করছি আস্তে আস্তে এক সমান মেদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মেদি গই জনের বাদতি এর কানা আবেদন করিব বাবার কাছে বাবার কইব উগ্র গোলাম বান্দি খানা ফাইনি খানা দিবেলাই সুযোগ তাইলে কেনা দিবেলাই বেশি কষ্ট হচ্ছে কথা কইবার সুযোগ না পাই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইরে চলিয়াছি জামিলা ছিল জরুরতে আয়েশা সিদ্দিকার কইরে চলিয়াছি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো কারগুজারি হই ফাতেমা আইছিল অনর এরকম অবস্থা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলার মধ্যে অনর ফাতেমার ঘরত গই আলী এবং ফাতেমা দুজনের বিস্কান্দি বইছি যায়ের ঘর ও ফাতেমা তুমি আর ঘরত গেইও খিললে গেইও আয় কইত পারি অনর হই তোমার মা আয়েশা কিন্তু আয় তোমার সবাক দিন এই শয়নার বিছানার মাই দিব এর 33 বার সুবহানাল্লাহ পড়িবে 33 বার আলহামদুলিল্লাহ পড়িবে 34 বার আল্লাহু আকবার পড়িবে তুই যে গোলাম বান্দির কথা কর ইয়াতুনু বহুত উত্তম আর এক রাওয়ায়াতের মধ্যে আছে নামাজের ফরজ নামাজের ফরে পড়িবে একতাল্লাই তসবিহ বেরারা কি কই তসবিহে ফাতেমি কি কই তসবিহে ফাতেমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার তালিম দি এন ফাতেমা 2 হিজরির মধ্যে অনার শাদী হইল
11 হিজরির মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া তুমি বিদায় যাইব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনত কষ্ট হয় বুঝাই না হয় অনর কি নাম কাদে যেতে নাকি সেহরি শেষ করি সেহরি টেহরি খাইয়ে রে নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুল মধ্যে যার গই ফাতেমার কদ ফাতেমা তোমাতে গজর বেশি তুমি বেশি খামতাম ন গজ্জু নামাজ পড়ি আরাম গজ্জু শুই যাইও গই নামাজ পড়ি আরাম গজ্জু শুই যাইও গই তোমাতে গজর বেশি তারপরও নখর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদে কি স্বপ্নন মেদি দেখিল কথা আয়ের নখর অন নামাজের পর ফরজ ফজর নামাজ আদায় করি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরর জিন লাগি খাস খারবার আছে খাস খারবার ইন গরের কাম গরের দারও অন্য দিন বেশি হাসান হুসাইনের খসু জিন আছে খসুরি ব্যাগিন দূর ব্যাগিন ঐক্য হওয়ার লিয়ে খর ব্যাগিন এন কি আর অনার কি নাম গাওয়া 3 দিন পর্যন্ত খানা যাতে কষ্ট নয় পানি গরম মেদি খানা ফিজন কষ্ট নয় পানি আটা মিশন নভরা পানি 3 দিনের খানা বিনা তৈরি করার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে নাকি অনর নামাজের পরে ইশরাকের পরে মসজিদে তুন আইলু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুসাল্লা সাজান না দেখের কি হইল ফাতেমার ও ফাতেমা তো তুমি জীবনত ইশরাক ফরন ছাড়া মুসাল্লা সাজাতুন না উড়ো